সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট উপবৃত্তি শাখার www.payment.gov.bd এর ওয়েবসাইটের একটি নোটিশ ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনার গুরুতর আহত ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা প্রদানের লক্ষ্যে 2024-25 অর্থবছরের জুলাই থেকে আগস্ট প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ, অর্থাৎ ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর যে সকল মেধাবী শিক্ষার্থী বা অসচ্ছল আছে পরিবারের শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে, এমন শিক্ষার্থীদের সরকার কর্তৃক অনলাইনে আবেদন গ্রহণ করবে চিকিৎসা অনুদান প্রদান করার জন্য। চিকিৎসা অনুদান প্রদান করবে। এটা হচ্ছে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক প্রদান নির্দেশিকা 2020 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। এখন এই শিক্ষার্থীদের আবেদন করতে হলে কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে এ সম্পর্কে একটু বলবো। তার আগে নোটিশে বলা হয়েছে যে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে, অর্থাৎ তারা একটা লিঙ্ক দিয়েছেন, সাইট দিয়েছে, সেই লিঙ্কে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। মানে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনা গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর 1 বছরের ভিতরে এটা এই আহত বা চিকিৎসাধীন অবস্থায় আছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহতের সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীরা চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। অর্থাৎ এই আবেদনের জন্য সেই শিক্ষার্থী বা দুর্ঘটনার যে আহত আছে সেই শিক্ষার্থীর একটা প্রত্যয়ন লাগবে, যে জেলা পর্যায়ের সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহতের সমর্থনে তার একটা প্রত্যয়ন আনতে হবে, চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন। আর নির্ধারিত একটা ফর্ম থাকবে, সেই ফর্মে তার একটা প্রত্যয়ন আপলোড করতে হবে। এই আবেদনটার শেষ হবে 31/8/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ আবেদনটা আগস্ট মাসের 31 তারিখের ভিতরে আবেদনটা গ্রহণযোগ্য হবে। এর ভিতরে আবেদনটা করতে হবে। আমরা সর্বপ্রথম eservice.payment.gov.bd/medical/ এই ওয়েবসাইটটায় প্রবেশ করব। এখানে আমাদের লেখা আছে রেজিস্ট্রেশন করুন, লগ ইন করুন। অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনার একটা আইডি পাসওয়ার্ড হবে, অর্থাৎ মেইল দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড লগ ইন করতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, এই চিকিৎসা অনুদান সিস্টেমের স্বাগত। এখানে বলছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনা গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। এখানে বলছে যে চিকিৎসা অনুদানটা কত থেকে কত, 10,000 থেকে 50,000 পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। অর্থাৎ চিকিৎসা ভেদে বা আহত অবস্থার এটা গুরুতর আহত কিনা সেই প্রকার ভেদে এই অনুদানটা প্রদান করবে
এখন আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা কি আছে, এখন একটা আবেদনের নিয়ম আমরা একটু দেখি। মানে সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন, তারপর প্রিন্ট করে পূরণ করুন এবং আপনার চিকিৎসক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অর্থাৎ প্রত্যয়নটাতে চিকিৎসা প্রত্যয়ন যেটা আছে সেটা আগে ফর্মটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে এটা প্রিন্ট করব, প্রিন্ট করে চিকিৎসক অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের একটি সুপারিশ গ্রহণ করতে হবে, অথবা ছবি, অথবা একটা ছবি লাগবে, ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয় এবং সুপারিশ কপি স্পষ্ট করে ছবি তুলুন। মানে এগুলো ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে, যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্ট্রেশন করা লাগবে। মোবাইল ভেরিফিকেশান করুন, মোবাইলে ভেরিফিকেশান করতে হবে, অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, তারপরে আবেদন করুন, তারপর ড্যাশবোর্ড থেকে আবেদনের অবস্থা জানতে হবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটা এমন, আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে মোবাইলে ভেরিফিকেশান করতে হবে, তারপরে আমরা এটা ভেরিফিকেশান করার পরে লগ ইন করতে হবে, একটা আইডি পাসওয়ার্ড দেবে ভেরিফিকেশানের পরে, তারপরে এটা আবেদন করতে হবে। আবেদন করার পরে আবেদনের অবস্থাটা কেমন সেটা আমরা জানতে পারবো এই ওয়েবসাইটের ভিতরে লগ ইন করে, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে জানা যাবে। আচ্ছা, আমরা প্রত্যয়ন বা সুপারিশ ফর্মটা একটু দেখি। প্রত্যয়ন বা সুপারিশ ফর্মটা কেমন, এটা ডাউনলোড করতে বলছে। এটা আমরা এখানে আছে চিকিৎসা অনুদান শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর তথ্য, শিক্ষার্থীর নাম, অধ্যয়নরত শ্রেণী, বিভাগ, বিষয়, শ্রেণী, রোল, সাল, সেকশন, ছাত্রছাত্রী, শিক্ষার্থীর জন্ম তারিখ, জন্মসনদ, পিতার নাম, মাতার নাম, তারপর সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষায় প্রাপ্ত ফলাফল কি আছে উত্তীর্ণ পরীক্ষায়। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চাইছে, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে দেওয়া লাগবে। আর প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত সুপারিশটা লিখবেন প্রধান শিক্ষক এখানে। তারপরে আপনার ঘ নম্বর আছে দুর্ঘটনার তথ্য, দুর্ঘটনার তারিখ লিখতে হবে, দুর্ঘটনার কারণ, ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ, এই সকল তথ্য দিয়ে বিভাগীয় প্রতিষ্ঠান প্রধানের সই স্বাক্ষর লাগবে। আর শিক্ষা প্রতিষ্ঠান স্বাক্ষর, তারিখ ও সিল লাগবে। এটা ফর্ম। আর এটা আছে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়ন ফর্ম। আর চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নটা প্রতিষ্ঠান প্রদান দেবেন। এবার আমরা প্রত্যয়ন করে যাচ্ছে যে জনাব এত এত গ্রেড, এত, এটা হচ্ছে চিকিৎসা অনুদানের প্রত্যয়নপত্র। এই আছে যে প্রত্যয়নপত্রটা এমন এই মর্মে প্রত্যয়ন করে যাচ্ছে, জনাব পদবী গ্রেড তার এই কার্যালয়ে কর্মরত আছেন, তার সন্তান এত তারিখে ড্যাশ কারণে দুর্ঘটনা গুরুতর আহত হয়, ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ ড্যাশ হলো, তা আমি তার সন্তানকে চিকিৎসার জন্য সুপারিশ করছি। এই হচ্ছে প্রত্যয়নপত্র। তাহলে আমরা দেখি সেবা সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, ছবি লাগবে, তারপরে স্বাক্ষর লাগবে, জন্ম সনদ লাগবে, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্ম লাগবে, দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, হাসপাতালে ডাক্তার, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা সুপারিশ নির্ধারিত ফর্মে সুপারিশ লাগবে, পিতামাতা ও অভিভাবক কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, যদি অভিভাবক বা পিতামাতা কর্মরত থাকেন কোনো প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। এটা আছে প্রজাতন্ত্রে বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীগণের পত্রে প্রযোজ্য। এটা শিক্ষা অনুদানের প্রাপ্তির সময়সীমা আবেদনের প্রাপ্তির 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। যদি কি না আপনি নির্বাচিত হন তাহলে আপনার এই মোবাইলের নাম্বারের মাধ্যমে জানতে পারবেন। এই ছিল চিকিৎসা অনুদানের আবেদন ফর্ম, এইগুলো প্রয়োজন। এবং আমরা চিকিৎসা অনুদানে চিকিৎসা অনুদান সিস্টেমে আমরা নিবন্ধন ফর্মটা দেখি। এটা নিবন্ধন ফর্মটা এমন আছে, এবারে নিবন্ধন তথ্য শিক্ষার্থী, ব্যক্তিগত শিক্ষার্থী। আচ্ছা, বলতে চাই সবাইগুলো অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করুন।
ইউনিকোডে বাংলায় পূরণ করতে হবে শুধুমাত্র। ব্যবহারকারীর নাম লিখতে হবে, অভিভাবকের নাম লিখতে হবে, জন্ম নিবন্ধন সনদ নম্বর দিতে হবে, তারিখ, জেন্ডার দিতে হবে। স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, পৌরসভা হলে পৌরসভা, উপজেলা হলে উপজেলা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে। তারপরে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এগুলো পূরণ করা লাগবে। তারপরে ইমেল যদি থাকে, ইমেলটি এখানে ইমেলটা কেটে দিয়ে অন্য তার ব্যক্তিগত ইমেলটা দিবে, মোবাইল নম্বরটা দিবে, পাসওয়ার্ডটা বসাই দিবে। আপনি আপনার এই নিবন্ধনের জন্য কোন পাসওয়ার্ডটি ব্যবহার করতে চান। 8 সংখ্যা হতে হবে, সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে, যাতে পাসওয়ার্ডটা আপনি পরবর্তীতে মনে রাখতে পারেন। কেননা এটা লগ ইন করতে হবে, আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে। এ কারণে আপনাকে লগ ইন করার জন্য এটা মনে রাখতে হবে। এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড নিশ্চিতকরণ পাসওয়ার্ড দিবেন, এটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে একটা আমি রোবট নেই এই অপশনটাতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন, নিবন্ধন করুন। নিবন্ধন করলে আপনি এখানে একটা ফর্ম পেয়ে যাবেন। নিবন্ধন করার পরে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি আবেদনটা শুরু করতে পারবেন। অর্থাৎ আবেদনে এখানে আপনার বিভিন্ন যে সকল তথ্যগুলো চাইবে সেই সকল তথ্যগুলো দিয়ে আপনি আবেদনটা করবেন, এবং যে সকল স্বাক্ষর, প্রত্যয়ন, তারপরে আপনার সুপারিশপত্র, আপনার ডাক্তারি প্রেসক্রিপশন কিংবা ডাক্তারি যে প্রত্যয়ন, এ সকল কাগজপত্র আপনাকে অ্যাটাচ করতে হবে। এ সকল কাগজপত্র অ্যাটাচ করার জন্য আপনাকে কোনো নিকটস্থ অনলাইনে যারা কাজ করে তাদের কাছ থেকে করতে পারবেন, কিংবা নিজেও করতে পারবেন। আপনি স্ক্যান করে এগুলো বা ছবি করে, সুন্দর করে ছবি করে, স্পষ্ট ছবি করে এগুলো আপনাকে অ্যাটাচ করে আবেদন করতে হবে। আবেদন করার পরে, আবেদন সম্পন্ন করার পরে আপনি মাঝে মাঝে এটা ড্যাশবোর্ড থেকে আপনি চেক করবেন। চেক করলে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে মোবাইলে SMS আসবে। আপনি যদি নির্বাচিত হন অবশ্যই মোবাইলে SMS আসবে, এবং নির্বাচিত SMS এর মাধ্যমে আপনি আপনাকে যে নির্দিষ্ট বা অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে সেই মাধ্যম দিয়ে আপনি আপনার অনুদান পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে শেয়ার করবেন, যাতে অনেক বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা হয়তো এরকম দুর্ঘটনা বা আহত অবস্থায় আছে, অনেকেই থাকতে পারে, কিংবা যদি এমন অসচ্ছল দুর্ঘটনা শিক্ষার্থীরা থাকে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিলে তারা হয়তো অনুদানটা পেলে তাদের জন্য, তার জন্য, তার পরিবারের জন্য খুবই ভালো হবে। তো সকলকে ধন্যবাদ। সবাই বেশি বেশি শেয়ার করবেন, ফলো করবেন আমার পেজটি। ধন্যবাদ।